গত কয়েক বছর ধরে রাজ্যের তরফ থেকে এমনকি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও অভিযোগ করা হচ্ছে যে 100 দিনের কাজের জন্য অর্থ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তাদের পরিষ্কার অভিযোগ যে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের তরফ থেকে বারবার পরিদর্শন করার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে। সেই কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন জেলাগুলিতে ঘুরে তথ্য সংগ্রহ করেছে। তারা যে সমস্ত বিষয় নিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে যথাযথ রিপোর্টও জমা দেওয়া হয়েছে, কিন্তু অন্য রাজ্যগুলিকে অর্থ বরাদ্দ করা হলেও পশ্চিমবঙ্গকে অর্থ দেওয়া হয়নি। তৃণমূল কংগ্রেস শাসক দলের অভিযোগ ছিল 2021 সালে এই রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি পরাস্ত হওয়ার পর তাদের তরফ থেকে এই বঞ্চনা শুরু করা হয়েছে এবং এই গোটা বঞ্চনার বিষয়কে দাঁড়িয়ে রাজ্য বিধানসভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই গোটাটা রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করে দিয়ে গেছেন। 100 দিনের কাজ করেছে গরিব মানুষগুলো, তার টাকা দেয়নি। আমরা দেখেছি যে 2021 হোক, 2023-এর পঞ্চায়েত হোক, 2024-এর লোকসভা নির্বাচন হোক, প্রতি ক্ষেত্রে এই কেন্দ্রীয় বঞ্চনা 100 দিনের কাজের অর্থ না দেওয়ার প্রসঙ্গকে কার্যত হাতিয়ার করেছিল হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই বঞ্চনা ইস্যুকে সামনে রেখে তাদের তরফ থেকে আক্রমণে যাওয়া হয়। বঞ্চনা ইস্যুকে সামনে রেখে তারা নির্বাচনী প্রচারে নামেন। পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা নির্বাচন পর্যন্ত রাজনৈতিকভাবে তার সুফল শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের ঘরে তুলতে পারে। এমনকি 100 দিনের কাজের বঞ্চনার বিষয়, শ্রমিকরা কাজ করেছেন তাদেরকে অর্থ দেওয়া হচ্ছে না, গোটা বিষয়টিতে সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘন করা হয়েছে এই অভিযোগও তারা বারবার ধরে রেখেছেন। এবং এটি রাখার প্রেক্ষিতে আমরা দেখেছি দিল্লিতে অভিযান করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে গিয়েও এই বরাদ্দকৃত অর্থের দাবি জানাতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তার সঙ্গে দেখা করেননি। এমনকি যে এমপি এমএলএরা ছিলেন তাদেরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এমনকি অভিযোগ ছিল তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয় পুলিশের তরফ থেকে, এমনকি তাদের কয়েক ঘন্টা থানাতেও আটক করে রাখা হয়েছিল। যে 2 বছর ধরে মানুষের টাকা আটকে রাখা, কাজ করিয়ে যারা কাজ করেছে প্রায় 20 লক্ষ পরিবার, জব কার্ড হোল্ডার, তাদের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা কারো 8,000, কারো 10,000, কারো 12,000 টাকা করে আটকে রেখে দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের 100 দিনের কাজ নিয়ে এই যে নির্দেশ, সেই নির্দেশকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশের চাপানুতোর পুনরায় নতুন করে শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা তো প্রথম থেকেই বলে আসছে এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে, তাদেরকে পর্যাপ্ত অর্থ দেওয়া হচ্ছে না রাজনৈতিক কারণে। এবং হাইকোর্ট যে কথাটি বলছে তাতে মনে করছে তৃণমূল কংগ্রেস তাদেরই জয় হয়েছে, তার কারণ ইচ্ছা করে অর্থ আটকে রাখা হচ্ছিল, সেটা কোথাও গিয়ে আইনও বুঝেছে এবং কার্যত কেন্দ্রীয় সরকার এই অর্থ ছাড়তে বাধ্য হবে বলে তারা মনে করছেন। এমনকি সামনের বছর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এই বঞ্চনার ইস্যুকে রেখে নির্বাচনে অনেকটা হলেও প্রচারের ক্ষেত্রে ঝড় তুলতে চায় শাসক দল তৃণমূল। সেখানে দাঁড়িয়ে অবশ্যই গুরুত্ব পাবে এই নতুন আইনি সিদ্ধান্তের বিষয়টি। কলকাতা হাইকোর্টের রায় আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনি ভাবে, বৈষম্যমূলক ভাবে, প্রতিহিংসাপরায়ণ ভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছে। বাংলার প্রতি কেবল হচ্ছে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, দুর্নীতি হয় আর বাকি জায়গায় লুটপাট করে ফাঁক করে দিচ্ছে, অথচ সেখানে টাকা যাচ্ছে। এটা আর চলতে পারে না। মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয়। অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তারা বলেছিলেন যে দুর্নীতি হয়েছে। এই যে পশ্চিমবঙ্গকে সেপারেটলি ট্রিট করার যে ব্যবস্থা, কোর্ট আরো একবার অ্যাকনলেজ করলো যে পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের কাজে দুর্নীতি করেছে। তারা বলেছিলেন দুর্নীতি হয়েছে, অর্থ সেই কারণেই কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, কারণ কে আসলে কাজ করেছেন আর কার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তা নিয়ে ব্যাপক হিসেবের গড়মিল রয়েছে। ফলে রাজনৈতিক চাপানুতোর দীর্ঘদিন ধরে এই গোটা কাণ্ডকে ঘিরে বজায় ছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পর এটা বোধহয় 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আরো অনেকটা
আইনি লড়াইয়ের জায়গার থেকেও বেশি করে রাজনৈতিক লড়াইয়ের জায়গা দখল করে নিল। তবে শাসক হোক বা বিরোধী হোক, কেন্দ্রের শাসক হোক, কেন্দ্রের বিরোধী দল হোক, তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির যে লড়াই গত কয়েক বছর ধরে জাতীয় স্তরেই হোক বা রাজ্যের রাজনৈতিক পটভূমিতে লক্ষ্য করতে পারা গেছে, তাতে অবশ্যই এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু এবং এই 100 দিনের কাজ করিয়ে অর্থ না দেবার প্রসঙ্গ বারবার ধরে উঠে এসেছে। ফলে শাসক দলের তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তাদের লড়াইয়ের কারণেই এতগুলো মানুষ যারা অর্থ পাচ্ছিলেন না, যাদেরকে অর্থ রাজ্য সরকার দিচ্ছিল, তারা পেতে চলেছেন। আর উল্টো দিকে বিজেপির বক্তব্য, এই আইনি প্রক্রিয়ার মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে গোটা বিষয়টিতে একটা নিয়ন্ত্রণের পদ্ধতি জারি থাকছে। ফলে সব মিলিয়ে আবারও বলা যায়, এই কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পর 100 দিনের কাজকে ঘিরে জোরদার রাজনৈতিক তরজা শুরু, যা 2026-এর বিধানসভা নির্বাচনেও অন্যতম মাত্রা দখল করতে পারে। কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।